2 দিন পরে। এই 2 দিন খুব ভালোভাবে কেটেছে তুবা আর গালিবের। নীলা আর নিলয় অফিসে ব্যস্ত হয়ে গেছে, অনি কলেজে যাচ্ছে আর জিসান চাকরিতে চলে গেছে। এই 2 দিন গালিব অনেক যত্ন করেছে তুবার, কোনো কাজ নিজে করতে হয়নি তুবাকে। এই 2 দিনে তুবা গালিবের প্রতি অনেকটা দুর্বল হয়ে পড়েছে। গালিব, বিবিজান তুমি কি কলেজে যাবে না? তুবা, কলেজে তো যাব কিন্তু আমার বই তো সব বাড়িতে কিভাবে যাব? গালিব একটা বক্স এনে দিল, এটা খুলে দেখো তো কিছু পাও কিনা। তুবা বাক্স খুলে দেখে তার প্রয়োজনীয় সব জিনিস বক্সে আছে। তুবা, এইগুলো আপনি কবে আনলেন? আর আপনি কি আমাকে ছেলে আব্বুর বাড়িতে গেছিলেন? গালিব, না তো আমার লিটল বার্ড, এইগুলো জিসান সেদিন নিয়ে এসেছিল। আমি আগেই বলেছিলাম তোমাকে সারপ্রাইজ দিব বলে, কিন্তু উল্টো তুমি আমাকে সারপ্রাইজ করে দিলা। তুবা, আমি কি তাহলে আজ থেকে কলেজে যেতে পারবো? গালিব, হুম। তাহলে তুমি রেডি হয়ে নাও, আমি তোমাকে দিয়ে আসবো। তুবা ওকে বলে রেডি হতে চলে গেল। একটু পরে এসে দেখে গালিবও রেডি হয়েছে প্রফেশনাল ভাবে। তুবা, আপনি কি কোথাও যাবেন? গালিব, হুম, তোমাকে তো বলা হয়নি আমিও জবে যাচ্ছি। তুবা, তাহলে আপনি আপনার কাজে যান, আমি না হয় একা একা চলে যাব। গালিব, আমি থাকতে আমার বউ একা একা যাবে, এটা কিভাবে সম্ভব? দুইজন রেডি হয়ে চলে গেল তুবার কলেজে। তুবাকে নামিয়ে দিল, তুবা বিদায় জানিয়ে নিজের ক্লাসে চলে গেল। অনির পাশে বসল। তুবা, কোন স্যার কি পড়া আছে একটু বলে দাও তো, তা না হলে দাঁড়িয়ে থাকতে হবে। অনি সব সাবজেক্টের পড়া বলে দিল। ইংরেজি নতুন নাকি কোন টিচার আসবে? এখনো আসেনি, তাই ওই আগের পড়াগুলোই আছে। তুবা অনির কথায় ওটা মন দিল না, সে পড়ায় ব্যস্ত। ক্লাসে স্যার চলে আসে। ক্লাস করা শুরু করলো। এক এক করে সব ক্লাস হয়ে গেল আর একটা ক্লাস বাকি আছে। তুবা ভাবছে উনি এখন কি করছে কে জানে, আজ জবের প্রথম দিন, একবার ফোন দেই। তুবা ফোন করল। গালিব, হ্যাঁ বলো বিবিজান। তুবা, আপনি ঠিক মতো পৌঁছে গেছেন? গালিব ঠোঁট উৎসার করে হেসে উত্তর দিল, জি বিবিজান, আমি ঠিক মতো এসেছি। তোমার ক্লাস কি শেষ? তুবা, না, আর একটা ক্লাস বাকি আছে। কোন নিউ টিচার নাকি আসছে কিন্তু এখন ক্লাসে আসেনি। গালিব, ও আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লাস করো, পরে কথা হবে। তুবা ফোন রেখে দিল। কিছুক্ষণ পরে একজন এসে বলল ক্লাসে নতুন স্যার আসছে। নতুন স্যার ক্লাসে ঢুকলো। হ্যালো এভারিয়ন, আই এম ইউর নিউ ইংলিশ টিচার, এমআর আবরার খান গালিব। তুবা আর অনি চোখ তুলে সামনের দিকে তাকালো। তুবা তো পুরো অবাকের শেষ সীমান্ত পৌঁছে গেছে। অনি, ভাইয়া তুমি এখানে একবার জানালে না কেন? গালিব, মিস অনি, এটা কলেজ বাড়ি নয়, আমি এখানে আপনার ভাইয়া নই। ওকে। ক্লাসের সব মেয়েরা গালিব এর দিয়ে হা হয়ে তাকিয়েছিল এতক্ষণ। অনির কথাতে এবার সবাই অনির দিকে তাকালো। গালিবের স্মার্টনেস, অ্যাটিটিউড, লুক, আবার অল্প বয়সে প্রফেসর হয়েছে, এসব দেখে ক্লাসের সব মেয়েরা ফিদা হয়ে গেছে। তুবা যেন এই ধাক্কা সামলাতে পারছে না, তার হাসবেন্ড তারই কলেজের প্রফেসর। অথচ সে জানতি না। গালিব, মিস তুবা, আপনি কি স্বপ্নের রাজ্যে হারিয়ে গিয়েছেন? তুবা, জি কই না তো। গালিব, ক্লাসে মন দিন সবাই। গালিব ক্লাস নিচ্ছে আর সব মেয়েরা গালিবকে কে দেখছে। এটা দেখে তুবার খুব জেলাসি ফিল হচ্ছে। তার হাসবেন্ডকে অন্য কোনো মেয়ে কেন এভাবে দেখবে? পড়া শেষ করে গালিব ক্লাস থেকে বিদায় নেয়ার জন্য বের হবে, সেই সময় কিছু মেয়ে বলে উঠে, স্যার আজ প্রথম দিন, আমরা সবাই সবার সাথে পরিচিত হই। গালিব বলল, গুড আইডিয়া। ওকে, তাহলে ছেলেদের পাশ থেকে বলা শুরু করো। সব ছেলে তাদের পরিচয় দেয়া শেষ করে নিজের নাম এবং কোথা থেকে এসেছে সেটা বলে। মেয়েরা বলা শুরু করলো। প্রথম লাইনের মেয়েরা শুরু করলে নাম, কোথা থেকে এসেছে, বয়স, সিঙ্গেল আছে কি না সব। তুবার এই সব দেখে গা জ্বলে যাচ্ছে, মনে হচ্ছে সব কয়টাকে পানিতে ডুবায়। গালিব, আমি তোমার কাছে তোমাদের বায়োডাটা শুনতে চাইনি, ছেলেদের মতো সুন্দর করে বলো। এবার অনি দাঁড়িয়ে অনির পুরো নাম বলল, মাস্তারা খান অনি। বাড়ি কোথায় সেটা তো আপনি জানেন স্যার, রাগ করে। এবার তুবার পালা। তুবা, আমার নাম তুবা আহমেদ, বাড়ি। গালিব, মিস তুবা, আপনি শিওর তো আপনি তুবা আহমেদ? চোখ বড় বড় করে বলল গালিব। তুবা, সরি সরি তুবা খান। গালিব, দ্যাট ইজ লাইক এ গুড বার্ল। তুবা বসে পড়ল, রাগে গজ গজ করছে, এমন একটা ভাব করছে মনে হয় আমাকে চিনেই না। আর মেয়েদের সামনে এত অ্যাটিটিউড নিয়ে কথা বলার কিছে। পিছনে সবার পরিচয় নিয়ে গালিব দাঁড়িয়ে আছে। একজন বলে উঠল,
স্যার আপনার সম্পর্কে কিছু বলুন। আর আপনি তো 10 দিন আগে জয়েন্ট দেওয়ার কথা, তাহলে এত দেরি করলেন কেন? আমি আবরার খান গালিব। আমি জাপানের একটা কলেজের টিচার হিসেবে ছিলাম, এখন দেশে এসে এখানে জয়েন্ট দিয়েছি। আর কিছু পার্সোনাল কাজের জন্য আমি একটু লেট করে এসেছি। ওকে এভরিওয়ান, আজকের মতো ক্লাস এখানেই শেষ, কাল সবাই পড়া করে আসবে। গালিব বের হয়ে গেলে সব মেয়েরা গালিবকে নিয়ে গল্প করা শুরু করে দিল। কি সুন্দর দেখতে, আমি তো প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেছি। অন্যজন বলে স্যারের কথা বলার স্টাইলটা অনেক সুন্দর, সবাই এভাবে বলাবলি করছে। তুবা আজ লিটিল বার্ড থেকে অ্যাংরি বার্ড হয়ে গেছে। তুবা, অনি চলো, এদের পেচের পেচের আমার ভালো লাগছে না। অনি আর তুবা চলে যেতে নিলে সামনের মেয়েগুলো অনিকে ডেকে বলে, প্রফেসর আবরার খান তোমার কি হয়? অনি, কলেজ স্যার হয়। আর কলেজের বাইরে নিজের মায়ের পেটের হয়। অনি আর তুবা চলে গেল। কিছু দূর গিয়ে তুবা গালিবকে দেখতে পেল অন্য এক টিচারের সাথে কথা বলছে। তুবা ভেবেছিল গালিব তুবার সাথে কথা বলবে, কিন্তু গালিব তুবাকে ইগনোর করল। তুবার খুব মন খারাপ হলো। সকালেও তোর সব ঠিক ছিল, এখন কি এমন হলো যে উনি আমার সাথে এমন ব্যবহার করছে? নাকি এই কয়েকদিন শুধু আমার সাথে অভিনয় করেছিল? এখন কলেজে অন্য সব মেয়েদের দেখে আমাকে আর বুঝি ভালো লাগছে না। এই সব ভাবতে ভাবতেই কলেজের গেটে চলে আসলো তুবা আর অনি। অনি, ভাবি চলো তোমাকে বাড়িতে দিয়ে আসি। তুবা, না, উনি দেখলে যদি রাগ করে। অনি, রাগ কেন করবে ভাইয়া? তুবা, উনি নিজে তার বাবার কিনা গাড়িতে উঠেন না, আমি উঠলে হয়তো রাগ করবে। তুমি চলে যাও, আমি রিকশা নিয়ে চলে যাব। তুবা যেতে যেতে ভাবে নিল আজ থেকে তুবা প্রপার বউ হয়ে যাবে গালিবের, আর এই বন্ধু বন্ধু খেলা খেলবে না। বাড়িতে এসে তাই নীলাকে ফোন দিল তুবা। তুবা, হ্যালো আপু, কেমন আছো? নীলা, ভালো আছি বোন, তুই কেমন আছিস? বিবাহিত জীবন কেমন যাচ্ছে? তুবা, আর বিবাহিত জীবন, আমরা তো এখন দুইজন বন্ধু, তাহলে বিবাহিত জীবন কেমন কাটবে আর? নীলা, কি তোদের এখনো বাসর রাত হয়নি? তুবা, না আপু, উনি আমাকে সময় দিয়েছিল উনাকে বোঝার জন্য, কিন্তু আপু আমি যে আবার তার প্রেমে পড়ে গেছি সেটা কি উনি বুঝে না? নীলা, কি বলতে চাচ্ছিস ভালো করে বলতো। তুবা, এখন যখন আমি উনাকে ভালোবাসছি এখন উনি আমাকে ইগনোর করছে। আর আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না। নীলা, বোন গালিবকে ভালোবেসে ফেলেছিস সেটা বলে দে, তাহলেই তো হয়। তুবা, আপু আমি একটা মেয়ে মানুষ হয়ে কিভাবে বলবো? উনি কি বুঝে না? নীলা, আচ্ছা আমি নিলয়ের সাথে কথা বলবো। তুবা, এই সব বলো না আবার। আচ্ছা ভালো থাকো। তুবা আজ গোসল করে কাবাত থেকে সুন্দর একটা শাড়ি বের করে পরে নিল। ইউটিউব দেখে দেখে পড়েছে তবুও ঠিক মতো পড়তে পারেনি। একটু হালকা মেক আপ করেছে, সাথে কাচের কালো চুড়ি পরেছে। আজ গালিবকে সারপ্রাইজ দিবে তাই এত সেজেছে তুবা। গালিব তুবার জন্য ফুল কিনতে এসেছে। গালিব জানে তার লিটিল বার্ড খুব রেগে আছে, তাই ফুল দিয়ে রাগ ভাঙাবে। সেই সময় গালিবের ফোন বেজে উঠল। ফোন হাতে নিয়ে দেখে নীলা ফোন করেছে। গালিব, হুম বল, হঠাৎ কি মনে করে? নীলা, সম্মান দিয়ে কথা বলবি, আমি তোর বউয়ের বড় বোন। গালিব, আসসালামু আলাইকুম আপু। কেমন আছেন আপু? দুলাভাই কেমন আছে আপু? নীলা হেসে বলল, থাক আর ঢং করতে হবে না, যেটার জন্য ফোন করেছিলাম। গালিব, জি আপু বলেন, কেন ফোন করেছেন? নীলা, শুনলাম আমার বোনকে নাকি ইগনোর করছিস। গালিব, আমি আর আমার লিটিল বার্ড ইগনোর হতেই পারে না। নীলা, তাহলে তুবা যে বলল তুই ইগনোর করেছিস। গালিব, তুই তো জানিস আমি আমার প্রফেশনাল লাইফে খুব সিরিয়াস। তো আমি তোমাদের কলেজের নতুন ইংরেজি প্রফেসর। তো আমি কলেজে আমি ওর টিচারের মতোই ব্যবহার করেছি, এতটুকুই। নীলা, হুম সবই বুঝলাম, কিন্তু আমার বোনটাকে নিজের করে নিচ্ছিস না কেন এখনো? গালিব, সেই সময়টা এখনো আসেনি। আমি তোর বোনকে সময় দিয়েছি। নীলা, সে তো সময় চাচ্ছে না, সে তো এখন তোর ভালোবাসা চায়, সেও তোকে ভালোবেসে ফেলেছে। গালিব, সেটা তোর বোনকেই বলতে হবে আমাকে। নীলা, ও মেয়ে হয় কিভাবে বলবে এই সব কথা? গালিব, সেটা তোর না ভাবলেও চলবে। গালিব ফোন কেটে দিল। লিটিল বার্ড, তুমি জেলেছিল ফিল করছো তাই আজ কনফেস করেই নিয়েছো তোমার বোনের কাছে আমাকে ভালোবাসো। কিন্তু আমি তো এভাবে তোমার কাছে ধরা দিব না, তোমাকে নিজে আমার কাছে আসতে হবে। গালিব বাড়িতে চলে আসলে গাড়ির শব্দে তুবা নিচে চলে আসে দরজা খুলতে। গালিব দরজা খুলে দেখে তার অপসারী দাঁড়িয়ে আছে কালো শাড়ি পরে। গালিব, এই মেয়ে এটা কি করেছে, এভাবে সেজেছে কেন?
কন্ট্রোল গালিব কন্ট্রোল। তুবা, ওয়াও ফুল, এগুলো কি আমার জন্য? গালিব, না, এগুলো আমার এক স্টুডেন্ট ওয়েলকাম করেছে। তুবা ভ্রু উঁচু করে, ছেলে স্টুডেন্ট নাকি মেয়ে স্টুডেন্ট? গালিব, সেটা জেনে তুমি কি করবে? স্টুডেন্ট তো স্টুডেন্ট হয়, ছেলে হোক বা মেয়ে। তুবা আর কিছু না বলে উপরে চলে গেল। গালিব যাওয়ার দিকে তাকিয়ে আসছে। লিটিল বার্ড তো দেখি আমার পুরাই আগুন হয়ে গেছে। তুবা উপরে গিয়ে শাড়ি খুলে একটা লং টি শার্ট আর প্লাজো পরে নিল। তুবা, যা মন চায় করুক, বাসবো না ভালো। আমার সাথে তেরামি করছে, বলে দিলে কি হতো কি দিয়েছে। আর আমি এত সুন্দর করে সাজলাম দেখেও না দেখার ভান করলো। আনরোমান্টিক মানুষ একটা। গালিব, কে আনরোমান্টিক? তুবা, কই, কেউ না তো। আমি নিজেই একটা আনরোমান্টিক। গালিব, তুমি না শাড়ি পরেছিলে, তাহলে চেঞ্জ করলে কেন? তুবা, শয়তান বেডা মানুষ দেখেছে কিন্তু না দেখার ভান করেছিল। আমার ইচ্ছা হয়েছে তাই খুলেছি। গালিব, ও আচ্ছা ঠিক আছে বলে কাবাট থেকে কাপড় বের করে বাথরুমে চলে গেল। তুবা, ভ্যাগিস শুনতে পায়নি, না হলে আজ আমার কি হতো কে জানে। গালিব বাথরুমে গিয়ে আসছে আর বলছে, লিটিল বার্ড, আমি কতটা আনরোমান্টিক সেটা না হয় কাছে এলেই জানতে পারবে। গালিব ফ্রেশ হয়ে চলে আসলো। গালিব, কি খাবে আজ বলো? তুবা, আমি বিরিয়ানি অর্ডার করে দিয়েছি, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। গালিব আর কিছু না বলে ল্যাপটপ নিয়ে বসল। তুবা, ক্লাসে আজ কেন আমার সাথে এমন করলেন? গালিব, তুমি যে বিবাহিত সেটা সবাইকে বুঝালাম, যেতে কেউ তোমার দিকে নজর না দেয়। তুবা, আর আপনাকে যে মেয়েগুলো চোখ দিয়ে গিলে যাচ্ছিল সেটার বেলায় কিছু না। গালিব, তুমি কি জেলাস লিটিল বার্ড? তুবা থতলাতে থতলাতে বলল, আমি কেন জেলাস হব? আপনাকে যে যেভাবে খুশি দেখুক আমার কিছু যায় আসে না। গালিব, আমি একটু বেশি কিউট কি না তাই মেয়েরা একটু দুর্বল আমার প্রতি। তুবা একটা বালিশ ফিকে মারে গালিবের দিকে। গালিব চোখ বড় করে, এটা কি করলে? তুবা কাঁচু মাচু হয়ে বলল, স্লিপ হয়ে চলে গেছে। কলিং বেল বেজে ওঠে। তুবা বলে, বিরিয়ানি এসে গেছে বলে দৌড় দেয়। গালিব, লিটিল বার্ড, তুমি যে আমার প্রতি সিরিয়াস এটা তোমাকেই মুখ ফুটে বলতে হবে। তুবা এসে বলল, চলুন লাঞ্চ সেরে নেই, আমার খুব ক্ষুধা পেয়েছে। আর বিরিয়ানি তো আমার ফেভারিট, তাই খিদে আরো বেড়ে গিয়েছে। গালিব তুবার পিছু পিছু নিচে চলে গেল। লাঞ্চ শেষ করে গালিব রেডি হয়ে কোথাও যাওয়ার জন্য বের হচ্ছে। তুবা, কোথায় যাচ্ছেন এই সময়? আমার একটা কাজ আছে, আমি চলে আসবো তাড়াতাড়ি। সেই সময় গালিবের ফোনে একটা কল আসে, মনি নামে সেভ করা। গালিব তাড়াতাড়ি করে ফোন রিসিভ করে বলে, তুমি এসে পড়েছ, একটু অপেক্ষা করো, আমি আসছি। কথা বলতে বলতে চলে গেল গালিব। তুবা এখন চিন্তা করছে, এই মনি আবার কে? তুবা চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ে। সন্ধ্যার আগে ঘুম ভাঙে, এখনও গালিব আসেনি। তুবা তার আম্মুকে ফোন করে খিচুড়ি রান্নার রেসিপি জেনে নিল। তারপরে খিচুড়ি রান্না করতে চলে গেল রাতের জন্য। খিচুড়ি রান্না শেষ করে তুবা উপরে গিয়ে ফোন টিপছিল। একটু পরে গালিব আসলো, কোনো কিছু না বলে সোজা বলে দিল, গালিব, তুবা ফোন টিপা বাদ দিয়ে পড়তে বসো। সারাদিন শুধু ফোন টিপো, পড়া লেখার নাম নেই। গালিব গম্ভীরভাবে কথাগুলো বলল। তুবা কিছু বলতে চেয়েও কিছু বলল না, নিচে চলে গেল পড়তে বসতে। গালিব ফ্রেশ হয়ে ল্যাপটপ নিয়ে বসেছে। তুবা পড়তে পড়তে দেখে রাত 10টা বেজে গেছে। তাই ডিনারের জন্য গালিবকে ডাকতে যায়। গিয়ে দেখে গালিব ফোনে কথা বলছে। তুবাকে দেখে ব্যালকনিতে চলে যায়। কিছুক্ষণ পরে ভিতরে আসে গালিব। তুবা, খেতে চলুন, অনেক রাত হয়েছে। গালিব, তুমি যাও, আমি আসছি। তুবা নিচে গিয়ে ডিম ভাজি করে টেবিলে খিচুড়ি, ডিম ভাজি, আচার সাজিয়ে রাখল। গালিব এসলে দুইজন খেতে বসল। গালিব কোনো কথা না বলে খেয়ে উঠে গেল। তুবার খুব কান্না পাচ্ছে গালিবের এমন আচরণে। কোনো কিছুই তো হয়নি তাদের মধ্যে, তাহলে কেন এমন করছে সে? তুবার সব কিছু ঠিক করে রেখে ঘুমাতে চলে গেল। আজ আর গালিব তুবার সাথে গল্প করতে আসেনি। তাই তুবা মন খারাপ করে ঘুমিয়ে গেল। সকাল 7টায় তুবার ঘুম ভেঙে যায়। পাশের রুমে যেয়ে দেখে গালিব জিমে গিয়েছে। তুবা ব্রেকফাস্ট বানিয়েছে, নিজে খেয়ে গালিবের জন্য রেখে কলেজে চলে গেছে। গালিব এসে রুমে গেলে দেখে তুবা নেই। গালিব সারা বাড়ি তুবাকে খুঁজতে থাকে। গালিবের মনে পড়ে কালকের কথা, কাল সারাদিন টেনশনে মেয়েটার সাথে কথা বলিনি, এমনি আগে থেকে রেগেছিল। গালিব ফোন করল তুবাকে। ফোন রিং হচ্ছে কিন্তু তুবা ফোন ধরছে না। গালিব ফ্রেশ হয়ে লাইব্রেরি আসলো, এসে দেখে তুবার বই নেই। গালিব একটা দীর্ঘশ্বাস নিল।
এরপরে ডাইনিংয়ে গিয়ে দেখে ব্রেকফাস্টের সাথে ছোট একটা চিরকুট। খেয়ে নিবেন, আমি কলেজে গেলাম। গালিব তাড়াতাড়ি করে খেয়ে কলেজে চলে গেল। তুবা কলেজে এসে মন খারাপ করে বসে আছে অনি ক্লাসের সাথে সাথে। কিছু মেয়েকে তাদের সাথে বসতে বলে, অনি তাদের পাত্তা না দিয়ে তুবার কাছে চলে যায়। অনি, কি ব্যাপার, এমন মন খারাপ করে বসে আছো কেন ভাবি? তুবা, আর ভাবি, এমনি মন খারাপ। ক্লাসে স্যার চলে, আসলে সবাই ক্লাস করা শুরু করে। 2টা ক্লাস করার পরে তুবার মন আনচান করে গালিবকে দেখার জন্য। গালিবের ক্লাস আরও 2টা ক্লাসের পরে, তাই অনিকে নিয়ে বাইরে গেল এক ঝলক দেখতে। তুবা যতই রাগ করে থাকতে চাচ্ছে কিন্তু থাকতে পারছে না, তাই তো ছুটে চলে আসলো গালিবকে দেখতে। গালিবের রুমের পাশে ঘোরাঘুরি করছে, কিছু বুঝতে পারছে না অনি কি হচ্ছে। অনি, তোমার কি ভাইয়ার সাথে কোনো কথা আছে? তুবা, অনি, ভিতরে যাও, কথা বলে এসো তাড়াতাড়ি। তুবা নক না করেই ভিতরে ঢুকে দেখে গালিবের রুমে একটা মেয়ে বসে গল্প করছে গালিবের সাথে। গালিব, মিস তুবা কারো রুমে ঢুকতে হলে দরজা নক করে ঢুকতে হয় জানেন না? তুবা চোখে পানি। তুবা, সরি স্যার, ভুল করে এসেছি, মাফ করবেন। তুবা দৌড়ে চলে যায়। অনি অবাক হয়ে দেখে তুবা কান্না করতে করতে চলে গেল। ভিড়তে কি হয় তা জানার জন্য অনি দরজা নক করে। গালিব, কামিন। অনি, আরে মনি আপু কেমন আছো? মনি, ভালো আছি, ভাইয়ার সাথে একটা কাজ ছিল তাই এখানে চলে আসলাম। গালিব, কিছু বলবি? না হলে ক্লাসে যা, আমরা কথা বলছি। অনি, ভাবিকে কি বলেছিস? কান্না করতে করতে চলে গেল। গালিব, সেটা আমি বাসায় গিয়ে বুঝে নিব, এখন ক্লাসে যা। মনি, কি রে ভাইয়া, এটা তাহলে ভাবি ছিল? আর তুমি কিনা এমন রুড বিহেভ করলা। অনি, তাহলে ভাবি কান্না করার কারণ তুমি নিজেই। গালিব, ক্লাসে যেতে বলেছি। অনি ক্লাসরুমে এসে দেখে তুবা মন খারাপ করে বসে আছে। অনি এসে বলল, অনি, কান্না করছো কেন? তুবা, তোমার ভাই এমন কেন করতেছে আমার সাথে? তার যদি অন্য কেউ ভালোবাসার মানুষ থাকে তাহলে আমাকে কেন বিয়ে করলো? ওই মেয়ের সাথেই থাকতো। অনি, তুমি কোন মেয়ের কথা বলছো? তুবা, ওই যে যেই মেয়েটা বসেছিল, কালকেও তো ওই মেয়েটার সাথে দেখা করতে গেছিল। অনি, আরে ওই মেয়েটা আমার ফুফুর মেয়ে মনি আপু। তবে ফুফু চেয়েছিল ভাইয়ার সাথে বিয়ে দিতে, কিন্তু ভাইয়া আপু কেউ বিয়েতে রাজি না। তুবা, তাহলে আমার সাথে কালকে থেকে এমন ব্যবহার করছে কেন? অনি, তুমি একটা কাজ করো, ভাইয়াকে জেলাস ফিল করার জন্য আমাদের ক্লাসের কারো পাশে গিয়ে বসো ভাইয়ার ক্লাসে। ভাইয়া যখন ক্লাস নিবে তখন তুমি ওই ছেলেটার সাথে কথা বলবা, দেখি ভাইয়ার রিয়েকশন কেমন। তুবা, আচ্ছা, আমি তাহলে সাইমের পাশে গিয়ে বসি, যেহেতু ওর সাথে আমার একটু ভালো জমে। অনি, আচ্ছা ভাইয়ার ক্লাসের আগে গিয়ে বসো, এখন আর মন খারাপ করে থেকো না। গালিব ক্লাসে ঢুকে দেখে তুবা একটা ছেলের পাশে বসেছে, আবার হেসে হেসে কথা বলছে। গালিব কিছু না বলে ক্লাস নেওয়া শুরু করলো। তুবার সেদিকে মন নেই, সে সাইমের সাথে গল্প করায় ব্যস্ত। সায়েম নিজেও অনেক খুশি, কারণ সায়েম যে তুবাকে লাইক করে। গালিব আর নিজের রাগ কন্ট্রোল করে রাখতে পারল না। গালিব, মিস তুবা, এটা কি আপনার পার্ক মনে হয়, যে ক্লাসে বসে প্রেম শুরু করে দিয়েছেন? চুপচাপ পড়ায় মন দিন। গালিব আবার পড়ানো শুরু করে, তুবা আবার কিছুক্ষণ গল্প করা শুরু করে দেয়। গালিব, মিস তুবা অ্যান্ড মিস্টার সায়েম আমার ক্লাস থেকে বেরিয়ে যান। গালিবের চোখ দিয়ে মনে হচ্ছে আগুন বের হচ্ছে। তুবা, সায়েম চলো, এমনি ক্লাসটা বোরিং লাগছিল, চলো বাইরে গিয়ে গল্প করি। গালিব, ওয়েট, বাইরে যেতে হবে না, আমার কাছে এসো। তুবা সায়েম চলে গেল গালিবের কাছে। গালিব, দুইজনে কান ধরে দাঁড়িয়ে থাকো, যতক্ষণ না আমার ক্লাস শেষ হচ্ছে। তুবা চুপ করে দাঁড়িয়ে আছে, এতগুলো ছেলে মেয়ের সামনে এখন ধরতে পারবে না তুবা। গালিব, কি হলো, কথা কানে যাচ্ছে না? তুবা, আমি কান ধরতে পারবো না। গালিব, ক্লাস বাদ দিয়ে গল্প করার সময় এই কথা মনে ছিল না, চুপচাপ কান ধরে দাঁড়ান। তুবা, বললাম তো আমি পারবো না। গালিব, ওকে তাহলে হাতটা বাড়ান। তুবা হাত নাড়িয়ে দিল। গালিব স্কেল দিয়ে 5টা জোরে জোরে হাতের তালুতে বাড়ি মারল। তুবা মোটেও এটার জন্য প্রস্তুত ছিল না। তুবার চোখ দিয়ে পানি পড়ছে। তুবা আর 1 সেকেন্ড সেখানে না দাঁড়িয়ে ব্যাগ নিয়ে বের হয়ে গেল ক্লাসরুম থেকে। গালিব, এভরিওয়ান ক্লাসে মন দাও। গালিব অনিকে মেসেজ দিয়ে তুবার কাছে যেতে বলল। অনি গালিবের কাছে পারমিশন নিয়ে চলে গেল। গালিব ক্লাস নেওয়া শুরু করে, কিন্তু কিছুতেই ক্লাসে মনোযোগ আসছে না, তাই কোনো রমক ক্লাস শেষ করে গালিব বেরিয়ে গেল।
অনি বের হয়ে দেখে তুবা নেই, বাইরেই দাঁড়িয়ে ছিল অনি। গালিব এসে বলে, কইও অনি, আমি বাইরে এসে দেখি নেই। গালিব গাড়ি নিয়ে বেরিয়ে গেল বাড়ির উদ্দেশ্য। যাওয়ার আগে বউয়ের রাগ ভাঙানোর জন্য পদ্মফুল নিয়ে, সাথে অনেকগুলো চকলেট। গালিব বাড়িতে এসে দেখে সব কিছু অন্ধকার। গালিব, বিজি যান, কোথায় তুমি? সুইট হার্ট, কই আমি খুঁজে পাচ্ছি না কেন? লিটিল বার্ড, আমি কিন্তু রেগে যাচ্ছি। সারা বাড়ি খুঁজল তুবাকে, তুবা কোথাও নেই। গালিব মাটিতে বসে পড়ল। ফোন বের করে অনিকে ফোন করে বলল তুবা বাড়িতে নেই, কলেজে ভালো করে দেখতে বলল। অনি, ভাইয়া আসলে তুবার না কোনো দোষ নেই, ও তোমাকে জেলাস ফিল করানোর জন্য সাইম এর সাথে কথা বলেছিল। তুমি মনি আপুর সাথে কথা বলাতে ও অভিমান করেছিল তোমার উপরে। ভাইয়া মেয়েটা অনেক কষ্ট পেয়েছে, প্লিজ একটু ভালোভাবে কথা বলো ওর সাথে। অনি ফোন কেটে দিল। গালিব ফোন পকেট ঢুকাবে, হঠাৎ গালিবের ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে মিসেস ফাতেমার নাম্বার। গালিব, আসসালামু আলাইকুম আম্মু। মিসেস ফাতেমা, ওয়ালাইকুম সালাম বাবা। বাবা, তুবাকে একা পাঠিয়ে দিয়েছ, তুমি এলে না যে? গালিব, আম্মু তুবা আপুর ওখানে গিয়েছে। মিসেস ফাতেমা, একটু আগে আসলো, তোমার কথা জিজ্ঞেস করতেই বলল তুমি ব্যস্ত। গালিব, আচ্ছা আম্মু, ওর থাক, আমি পরে এসে ওকে নিয়ে আসব। গালিব ফোন কেটে দিল। উপরের রুমে গিয়ে শুয়ে পড়ল। একটু পরে ঘুমিয়ে পড়ল। তুবা চিন্তা করছে কতটা পাষাণ লোকটা, একটা বার ফোন করলো না। থাক, আমিও ফোন দিব না। আবার ভাবে উনি কি সকালে খেয়েছিল, দুপুরে কি খাবে। আবার নিজেই বলে যা ইচ্ছে করুক, আমার কি, আমি আর ওনার সামনেও যাব না। গালিব কালকে সারা রাত না ঘুমানোর কারণে অনেকক্ষণ ঘুমিয়েছে। ঘুম ভাঙে সন্ধ্যা 7টায়। ফোন হাতে নিয়ে দেখে নিলয়, নীলা, মিসেস ফাতেমা, ফিরোজ আহমেদ সবাই 30 বারের মতো ফোন করেছে, কিন্তু তুবা একবারও ফোন করল না। গালিব প্রথমে নিলয়কে ফোন করে। নিলয়, কি রে, ফোন রেখে কই ছিলি এতক্ষণ ধরে? ফোন দিচ্ছি, ফোন ধরছিস না। গালিব, ঘুমিয়ে পড়েছিলাম, সারা তার ঘুম হয়নি তাই। নিলয়, দেখ ভাই, আমার শালি কিন্তু ছোট, তাই একটু নিজেকে কন্ট্রোল করিস ভাই। গালিব, তুই নিজেরটা চিন্তা কর, আমার কথা ভাবতে হবে না। আর তোর শালি আমানতে আছে। কী জন্য ফোন করেছিলি সেটা বল। নিলয়, ফোন করেছিলাম, আমরা আজ শ্বশুর বাড়িতে যাচ্ছি, তাই তুইও নীলাকে নিয়ে চলে আয়। গালিব, তোর শালি চলে গেছে, আমি যাব না। তোরা যা, এনজয় কর। গালিব ফোন কেটে ফিরোজ আহমেদকে ফোন করে। গালিব, আসসালামু আলাইকুম আব্বু। ফিরোজ আহমেদ, ওয়ালাইকুম সালাম বাবা, কেমন আছো? গালিব, আলহামদুলিল্লাহ আব্বু, ভালো আছি, আপনি কেমন আছেন? ফিরোজ আহমেদ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তাও বাবা, তোমার কাজ কি শেষ হয়েছে? তুমি কখন আসবা? নীলা আর নিলয় তো একটু পরেই চলে আসবে। গালিব, বাবা আমার কাজ এখনো শেষ হয়নি। ফিরোজ আহমেদ, আর কতক্ষণ লাগবে? গালিব, সেটা তো বলতে পারছি না আব্বু, তবে আমার জন্য অপেক্ষা না করাই ভালো। আচ্ছা আব্বু, রাখলাম, আপনাদের খেয়াল রাখবেন। গালিব ফোন কেটে দিল। মিসেস ফাতেমা, কি বলল জামাই, কখন আসবে সে? ফিরোজ আহমেদ, সে তো বলল আসতে পারবে না। তুবা পাশ থেকে সব কিছুই শুনছে, তার অভিমান বেড়ে গেল। তাতে নাকি আমাকে ভালোবাসে কয়ে একবার তো ফোন করল না। গালিবর মন লাগছে না কোনো কাজে, শুধু তুবাকেই খুঁজছে, একটা বার দেখার ইচ্ছা জাগছে। কি করবে ভেবে পাচ্ছে না। রাত 10টা বেজে গেছে, তাই আর কোনো কিছু না ভাবে চলে গেল শ্বশুর বাড়িতে। যাওয়ার আগে মিষ্টি আর একটা গোলাপের তোড়া নিল। গাড়ি গিয়ে থামলো তুবারেদের বাড়ির সামনে। গালিব গাড়িতে বসে আছে, বাইরে বের হচ্ছে না। ফোন হাতে নিয়ে নিলয়কে ফোন দিল। গালিব, তুই কি এসেছিস নীলাদের বাসায়? নিলয়, হ্যাঁ, এই তো সবাই বসে গল্প করছি, তুই কোথায়? গালিব, একটু নীলার সহ নিচে আয়। নিলয় আর নীলা বাড়ির নিচে এলো। নীলা, এখানে দাঁড়িয়ে আছিস কেন, ভিতরে আয়। গালিব, তোর বোন যে রাগ করে চলে এসেছে এটা জানিস? নীলা, কই না তো, তেমন কিছুই তো বলেনি, তবে একটু মন খারাপ ছিল। গালিব সব কিছু খুলে বলল। সব শুনে নিলয় হো হো করে হেসে উঠল। নিলয়, বুড়া বয়সে এখন বাচ্চা সামলা, বেশি প্রফেশনাল হতে গিয়ে এখন বাড়িতে ইঁদুর হয়েছিস। গালিব হাসি থামিয়ে বল, কিভাবে রাগ ভাঙাবো, সারা জীবনে তো কোনো দিন প্রেম করলাম না, কিভাবে রাগ ভাঙাবো সেটাও জানি না। নিলয় কানে কানে কিছু একটা বলল। গালিব, তোর কি মাথা খারাপ হয়েছে? এই কাজ করলে ও আরো বেশি রাগ করে বসে থাকবে। থাক, তোর অ্যাডভাইস আমার লাগবে না, আমার বউ আমি দেখে নিব। তিনজনই বাড়িতে গেল।
মিসেস ফাতেমা আর ফিরোজ আহমেদ গালিবকে দেখে খুশি হয়ে গেছে। ফিরোজ আহমেদ তোবাকে ডাক দিল। ফিরোজ আহমেদ, মামুনি তোবা দেখে যাও কে এসেছে। তোবা ডাইনিংয়ে এসে দেখে গালিব বসে আছে, চোখ মুখ শুকিয়ে গেছে। গালিব নিষ্পাপ চোখে তোবার দিয়ে তাকিয়ে আছে, মনে হয় কত দিন দেখে না। তোবা চোখ সরিয়ে নিল। সবাই কিছুক্ষণ গল্প করে ডিনার করে নিল। ডিনার শেষ করে গালিব বিদায় নেয়ার জন্য ফিরোজ আহমেদের কাছে গেল। গালিব, আব্বু এবার আমাকে যেতে হবে, অনেক রাত হয়ে গেছে। ফিরোজ আহমেদ, সে কি এখন বাড়ি যাবে মানে? মানলাম তোমার শ্বশুরের বাড়িটা একটু ছোট, তাই বলে এই প্রথম জামাই এসেছে আর তাকে যেতে দেব কখনো না। মিসেস ফাতেমা, আজ যাওয়া হবে না জামাই, রাতটুকুর তো ব্যাপার। গালিব, আম্মু কালকে আমার সকালে কলেজ আছে, 2 দিন হলো জয়েন্ট হয়েছি, এর মধ্যে ছুটি নেওয়া যাবে না। মিসেস ফাতেমা, সে নাও তুমি কালকে এপাশ দিয়ে কলেজে চলে যেও। গালিব আর কিছু বলতে পারল না, এতটা আদর তাকে কেউ আগে করেনি, কিন্তু তোমার বাবা মা এত অল্প সময়ে আপন করে নিয়েছে। মিসেস ফাতেমা, তোবা জামাইকে জিসানের রুম থেকে একটা লুঙ্গি এসে দিত। তুবা জিসানের রুমের দিকে গেলে মিসেস ফাতেমা গালিবকে তুবার রুম দেখিয়ে দেয়। গালিব তুবার রুমে গেল। তুবা ড্রয়িং রুমে এসে দেখে গালিব নেই। তুবা, আম্মু তোমার জামাই কই? মিসেস ফাতেমা, ঘরে গেছে। তুবা নিজের রুমে চলে গেল। রুমে গিয়ে গালিবকে কোথাও দেখতে পেল না, একটু ভিতরে ঢুকতেই কেউ তুবাকে ঠেসে ধরল দেয়ালের সাথে। গালিব, আমার পারমিশন ছাড়াই বাড়ি আসার সাহস হলো কি করে তোমার? তুবা, দেখেন ভায়া। গালিব তুবার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। তুবা নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, ব্যর্থ হয়। 5 মিনিট পরে গালিব ঠোঁট ছেড়ে দিয়ে বৃথা আঙুল দিয়ে ঠোঁট মুছতে মুছতে বলে, গালিব, বলেছিলাম না ভায়া মুখ দিয়ে উচ্চারণ না করতে। তুবা, আপনি কি ভেবেছেন আপনার একটা চুম্মাতে আমি ভয় পেয়ে যাব? কখনো না। গালিব, তোমাকে কে বলেছে সুইটহার্ট যে আমি একটা কিস করে থেমে থাকব? এখনো তো অনেক কিছু করা বাকি। তুবা, তুবা একটু ভয় পেয়ে, আপনি আমার সাথে এমন করতে পারেন না, আমি কিন্তু চিৎকার করব। গালিব তুবার কাছে এসে গলায় ছোট করে একটা চুমু দিল, তারপরে যে জায়গায় একটা বাইট দিয়ে দিল। গালিব, এখন চিৎকার করো, সবাইকে ডাকো, ডেকে দেখাও আমি কি করেছি তোমার সাথে। তুবা। গালিব আবার তুবার ঠোঁটে ঠোঁট ডুবালো। তুবার মুখ থেকে হুম শব্দ ছাড়া আর কিছুই বের হচ্ছে না। 10 মিনিট পরে ছেড়ে দিল তুবাকে। তুবা হাঁপিয়ে গেছে। তুবা আর কিছু বলছে না, ভয় 2বার বলতে গিয়ে এই অবস্থা, তাই সে চুপ। তুবা গালিবের দিকে লুঙ্গি দিয়ে বলল, চেঞ্জ করে নিন। গালিব, এই জিনিসটা আমি পড়তে পারি না সুইটহার্ট, ঘুমের অবস্থা কোথায় উড়ে যাবে নিজেও বলতে পারবো না। তুবা, আপনার ইচ্ছা পড়বেন কি পড়বেন না। গালিব, সুইটহার্ট, তোমার সাথে কিছু কথা ছিল। তুবা, আমার কোনো কথা শোনার নাই। আপনার কথা শোনার অনেক লোক আছে, তাদের সাথে কথা বলুন। তুবা রুম থেকে বেরিয়ে যাচ্ছিল, গালিব হেঁচকা টান দিয়ে তুবাকে নিজের সাথে মিশিয়ে নেয়। গালিব নিজের নাক তুবার চুলে ডুবিয়ে দিয়ে তুবাকে ডিপলি টাচ করতে করতে বলে, গালিব, লিটিল বার্ড খুব রেগে আছো? সরি না, সব কিছুর জন্য সরি। আমি সব এক্সপ্লেইন করব, প্লিজ আমায় ভুল বুঝো না। বেবি আই এম সরি। গালিবের এত বার সরি বলাতে তুবার মনে হয় রাগ ভাঙল। তুবা চুপ করে গালিবের কলে বসে আছে। গালিব সরি বলছে আর তুবাকে কিস করছে গলায়, পিঠে, বুকে। তুবা এই স্পর্শে কেঁপে কেঁপে উঠছে। আজ প্রথমবার তুবার এই ভালোবাসার স্পর্শগুলো গালিবের কাছে টানছে। তুবাও চাইছে আজ খুব করে গালিবের ভালোবাসা পেতে। গালিব কিছুক্ষণ পরে তুবাকে ছেড়ে দিল। গালিব, সরি লিটিল বার্ড, কন্ট্রোল করতে পারিনি। তুবা এতক্ষণে হুঁশ ফিরে, লজ্জায় মিশিয়ে যাচ্ছে তুবা। তুবা গোমরা মুখ, ছি কেমন বেহার মতো ওনার কলে বসেছিলাম। তুবা লজ্জায় রুম থেকে বেরিয়ে যায়। মিসেস ফাতেমা সব ঠিক করে রাখছিল, তুবা নিজের মায়ের কাছে এসে দাঁড়িয়ে আছে। মিসেস ফাতেমা, কি রে এখানে কি করছিস? ঘরে জামাইকে রে, যা ঘরে যা। তুবা, তোমার কোনো হেল্প লাগবে? আম্মু দাও তোমাকে হেল্প করে দেই। মিসেস ফাতেমা, আমার কোনো হেল্প লাগবে না, ঘরে যা, জামাই আবার সকালে কলেজে যাবে। তুবা, আম্মু তুমি কি জানো তোমার জামাই আমাদের কলেজের প্রফেসর? মিসেস ফাতেমা, বলিস কি, জামাই তোর টিচার হয়েছে? যাক ভালো হয়েছে, এখন তোকে চোখে চোখে রাখতে পারবে। তুবা কিছুক্ষণ মায়ের সাথে থেকে রুমে আসে চুপি চুপি, কিন্তু একই গালিব তো ঘরে নেই। তুবা বাথরুমে গিয়ে দেখে সেখানেও নেই। রাগ করে চলে গেল, না তো, না বাইরে গেলে তো আমি দেখতে পেতাম।
তুবা ফোন করলো গালিবকে। গালিব, কোন লিটিল বার্ড বলো। তুবা, কোথায় আপনি? খুঁজে পাচ্ছি না। গালিব, তুমি ঘুমিয়ে পড়ো, আমি আর রুমে যাব না। তুবা, কেন আসবেন না? আর কোথায় আপনি? গালিব, তোমার সাথে থাকলে কন্ট্রোল করতে কষ্ট হবে, তুমি ঘুমিয়ে পড়ো সোনা, আমি ঠিক আছি। তুবা ফোন কেটে দিল। গালিব ফোন পকেট রেখে দাঁড়িয়ে আছে। তুবা সাদে চলে আসলো। অন্ধকারে কিছু দেখতে পাচ্ছে না তুবা। তুবা, কোথায় আপনি? খুঁজে পাচ্ছি না, দেখুন আমি কিন্তু অন্ধকার ভয় পাই, প্লিজ কথা বলুন। গালিব ফোনের ফ্ল্যাশ জ্বালালো। তুবা আলোর দিকে পা বাড়ালো। গালিবের কাছে গিয়ে দাঁড়ালো। তুবা, ঘরে চলুন, নতুন জামায় সারারাত সাদে থাকলে আব্বু আম্মু আমাকে পিটাবে। গালিব দুষ্টুমি করে বললে, নতুন জামাই ঘরে থাকলে কিন্তু অনেক কিছু করতে মন চায়, কিন্তু বউ তো কিছু করতে দেয় না। তুবা, কি মিথ্যা কথা, একটু আগে কি সব করলেন আর বলছেন কিছু করতে দেই না। গালিব, তুমি তো কিছু করো না, তাই আমাকেই করতে হচ্ছে। তুবা, যদি কিছু করতে দেই তাহলে কি ঘুমাতে যাবেন? তুবা চট করে গালিবের গালে একটা কিস করে চলে যাচ্ছিল, পিছন থেকে গালিব হাত চেপে ধরে টেনে বুকের সাথে মিশিয়ে নেয়। গালিব, যা বলছো ভেবে বলছো তো? সামলাতে পারবে আমাকে, আমার বেসামাল ভালোবাসকে সহ্য করতে পারবে? আজ যদি তুমি আমার কাছে ধরা দাও তাহলে আর নিজেকে ছাড়াতে পারবে না বলে দিলাম। তুবা পা দুটো উঁচু করে গালিবের গালে তুবার হাত দুটো দিয়ে ধরে ছোট ছোট করে একটা কিস করে দেয়। তুবা, নতুন করে আপনার প্রেমে পড়ে গেছি, ভালোবাসি আপনাকে, আমি অপেক্ষায় আছি আপনার বেসামাল প্রেমের জন্য। গালিব, রেডি হও বেবি গার্ল, আমার দুষ্টু মিষ্টি ভালোবাসার জন্য। গালিব তুবার ঘাড়ে হাত দিয়ে কাছে টেনে নিয়ে ঠোঁট ঠোঁট মিশালো। তুবার রেসপন্স দেখে গালিব আরো বেসামাল হয়ে গেল। গালিবের প্রতিটা স্পর্শ তুবাকে বেসামাল করে দিচ্ছে। গালিবের হাত তুবার শরীরের প্রতিটি জায়গায় বিচরণ করে বেড়াচ্ছে। আর ঠোঁটগুলো ছোট ছোট চুমুতে তুবার গলা বুক পিঠ ঘুরে দিচ্ছে। গালিব তুবাকে কলে নিয়ে রুমে চলে আসলো। গালিবের পরনে থাকা সাদা শার্ট খুলে ছুঁড়ে ফেলে দিল। তুবা চোখ থাকল। গালিব, সুইটহার্ট, এখনো লজ্জা পাচ্ছ? আগেই সরি বলে নিচ্ছি, একটু পরে আমি আর আমার মধ্যে থাকবো না। বেবি, আমরা তাহলে আবার শুরু করি, বলে তুবাকে আনড্রেস করে দিল। গালিব বাইট দেয়া শুরু করলো। তুবা গালিবের ভালোবাসার স্পর্শে হারিয়ে গেল। এক পর্যায়ে তুবা ছাড়া পাবার জন্য চেষ্টা করতে থাকলো, কিন্তু ব্যর্থ হলো। তুবা এবার কান্না করে দেয়, গালিবের সেদিকে হুঁশ নেই। রাত ৩টার দিকে তাদের এই ভালোবাসায় সমাপ্তি হয়। তুবার কপালে চুমু দিয়ে গালিব বলে, আজ আমরা পরিপূর্ণ বিবিজান। দুজনই ঘুমিয়ে যায়। প্রতিদিনের মতো সকালে ঘুম ভেঙে যায় গালিবের। তুবার কি সুন্দর নিষ্পাপ শিশুর মতো ঘুমিয়ে আছে। তুবাকে বালিশে রেখে দিয়ে রুমে ব্যায়াম করা শুরু করলো। গালিবের এটা প্রতিদিনের রুটিন। 7টায় তুবার ঘুম ভেঙে যায়। গালিব, গুড মর্নিং বিবিজান, ঘুম কেমন হলো? তুবা, গালিবকে দেখে কালকের রাতের কথা মনে পড়ে যায়। দ্রুত কম্বলে ঢুকে যায় তুবা। গালিব হেসে দেয় তুবার এমন কাণ্ড দেখে। তুবাকে আর একটু লজ্জা দেওয়ার জন্য গালিব বলে, আমার মত একটা নিরীহ বাচ্চাকে নিজের বাড়িতে ডেকে এনে আমার সব কিছু কেড়ে নিয়ে এখন তুমি নিজেই লজ্জা পাচ্ছ লিটিল বার্ড। বলে গালিবও ভিতরে ঢুকে পড়ে। তুবার শরীরে কোনো কাপড় না থাকায় তুবা কম্বল পেঁচিয়ে দাঁড়িয়ে যায়। তুবা অনুভব করে তার শরীর প্রচুর ব্যথা, হাঁটতেও কষ্ট হচ্ছে। তুবা বিছানায় বসে পড়ে। গালিব জিজ্ঞেস করে, কি হয়েছে লিটিল বার্ড? তুবা, কেন জানি শরীরটা খুব ব্যথা করছে, হাঁটতেও কষ্ট হচ্ছে। গালিব, তোমার ফার্স্ট টাইম ছিল তাই এমন হয়েছে, পাইন কিলার খেলে ঠিক হয়ে যাবে। তুবা, আমার ফার্স্ট টাইম আপনার কি? গালিব, তুমি তো অনেক ছোট তাই তোমার একটু কষ্ট হয়েছে, আর আমিও আমার নিজের মধ্যে ছিলাম না তাই তোমার একটু বেশি কষ্ট হয়েছে। তুবা, তাহলে এমন কিছু আর আমি করব না যেটা কষ্ট দেয়। গালিব, সেটা কি আর হয় শোনা? এখন থেকে প্রতি রাতে আমাকে সামলাতে হবে তোমার। তুবা আলমারি থেকে তার কাপড় বের করে বাথরুমে যাচ্ছিল, হঠাৎ গালিব তুবাকে কোলে তুলে নিয়ে বাথরুমে যায়। তুবা, এ কি করছেন, ছাড়ুন আমাকে। গালিব, আজ থেকে আমরা একসাথে শাওয়ার নিব সুইটহার্ট। তুবার খুব লজ্জা লাগছে। তুবার শরীরের পানি পড়তেই পুরো শরীর জ্বলা শুরু করে দেয়। তুবা চোখ বন্ধ করে নেয়। গালিব দেখে তুবার পুরো শরীরের রক্ত জমাট বেঁধে বেঁধে আছে। লাভ বাইট দিয়ে পুরো শরীর ঘুরিয়ে দিয়েছে। তুবা আয়নায় গিয়ে নিজেকে দেখে কান্না করে দেয়, ভেবে করে। গালিব, কি হয়ে কান্না করছো কেন? তুবা,
আমার শরীরের কি যেন হয়েছে, আমি মনে হয় আর বাঁচিব না। তুবার এমন কথা গালিব হো হো করে হেসে দেয় টিল্ড। গালিব, পাগলি, এগুলোকে লাভ বাইট বলে। এগুলো আমার ভালোবাসার চিহ্ন। এই দেখে আমার পিঠে। তুবা, এগুলো কিভাবে হলো? গালিব, তোমার দুষ্টু হাতের নখগুলো আমাকে এভাবে জখম করেছে, আর তাই আমি আরো বেসামাল হয়ে পড়েছিলাম। তুবা, আমি এভাবে কি করে আব্বু আম্মু ভাইয়া আপুর সামনে যাব? প্লিজ তাড়াতাড়ি বাড়ি চলুন। এভাবে আব্বু আম্মু দেখলে লজ্জায় মাথা কাটা যাবে আমার। গালিব, কিছুই হবে না। আব্বু আম্মু বুঝবে কালকে একটু বেশি ভালোবেসে ফেলেছিলাম তোমাকে, তাই এমনটা হয়েছে। তুবা গালিবের বুকে কিল খুশি মারতে লাগলো। দুজনেই শাওয়ার নিয়ে বের হলো। গালিব এসে ড্রেস পরে নিল। তুবা কি করবে ভেবে পাচ্ছে না। গালিব দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। নীলাকে ডেকে বলল তুবার কাছে একটু যেতে। নিলয়, গালিব, ফিরোজ আহমেদ বসে গল্প করছে। নীলা তুবার ঘরে ঢুকলো। নীলার হঠাৎ আসাতে তুবা লজ্জায় পড়ে যায়। নীলা, কি হয়েছে বোন, কোনো সমস্যা? গালিব, আমাকে আসতে বলল তোর কাছে। তুবা, লোকটার কাণ্ড জ্ঞান বলতে কিছু নেই, আপুর সামনে এভাবে লজ্জায় ফেলার দরকার ছিল কি? তুবা উলো হয়ে ঘুরে আছে যাতে নীলা তাকে দেখতে না পায়। নীলা তুবাকে নিজের দিকে ঘুরিয়ে নিল। নীলা এবার বুঝতে পারে। তুবা, আপু আমি বাড়ি যাব। এভাবে আব্বু আম্মুর কাছে যেতে আমার লজ্জা লাগছে। নীলা, আচ্ছা আমি দেখছি। নীলা বাইরে এসে মিসেস ফাতেমাকে কিছু একটা বলল। সবাই খেতে বসলে তুবাকে ডাকে ফিরোজ আহমেদ। মিসেস ফাতেমা, ওর মাথা ব্যথা করছে, তোমরা খেয়ে নাও, নীলা ওকে খাইয়ে দিবে। নীলা গালিবের দিকে তাকিয়ে আছে, কিছু বলছে না। সবার খাওয়া শেষ হলে নীলা খাবার নিয়ে তুবার কাছে যায়। তুবা খাওয়া শেষ করে নেয়। নীলা বের হচ্ছিল সেই সময় গালিব আসে। নীলা, নিজেকে একটু কন্ট্রোল করতে পারিনি। আমার বোনটা এমনি ছোট। কি একটা অবস্থা করে দিয়েছিস, মনে হচ্ছে ট্র্যাক্টর এঁকে দিয়েছিস। গালিব, পরের বার থেকে চেষ্টা করব নিজেকে সামলাতে আপু। নীলা চলে যায়। গালিব এসে তুবাকে বলে তুমি রেডি হয়ে নাও, আমরা বের হব। তুবা, আমি রেডি আছি, আপনি চলুন তাড়াতাড়ি। তুবা নিজেকে ভালোভাবে পেঁচিয়ে নিল, যেতে লজ্জায় না পড়তে হয়। সবার কাছ থেকে বিদায় নিয়ে আগে যে গাড়িতে বসে পড়ে। ফিরোজ আহমেদ, তোমার নাকি মাথা ব্যথা, তুমি থেকে যাও। গালিব, না আব্বু, ওর কলেজ আছে মিস করা যাবে না, সামনে পরীক্ষা। গালিব সবার কাছে বিদায় নিয়ে গাড়িতে উঠবে সেই সময় নীলা ডাক দেয়। নীলা, ভাই নিজেকে কন্ট্রোল করিস, বোনটা আমার ছোট, অসুস্থ বানায় ফেলিস না। গালিব তুবা বাড়িতে আসে। গালিব তুবাকে পাইন কিলার খাইয়ে দিল। গালিব, তুমি রেস্ট করো, আমি কলেজে গেলাম। তুবা, আজ না গেলে হয় না। গালিব, তুমি ঘুমিয়ে পড়ো, আমি তাড়াতাড়ি চলে আসবো প্রমিস। গালিব চলে গেল কলেজে। তুবা একা একা শুয়ে ফোন টিপছে, কালকের কথাগুলো মনে করে আসছে। তার রাজকুমার তাকে নিজের করে নিয়েছে, এর থেকে বেশি পাওয়া আর কি আছে? অনির জিসানের কথা খুব মনে পড়ে, কিন্তু কি করবে, জিসান তো তাকে ইগনোর করে সব সময়। আজ খুব মনে পড়ছে তার, তাই সে ফোন দিল জিসানকে। প্রথমবার রিং হয়ে কেটে গেল। দ্বিতীয়বার আবার ফোন করলো, কেটে গেল। আর ফোন করলো না। ক্লাসে মনোযোগ দিল। তুবা ক্লাসে আসেনি, তাই আরো বেশি মন খারাপ। অনি তুবাকে মেসেজ দিয়ে না আসার কারণ জানতে চাইলে তুবা বলে একটু অসুস্থ তাই আসতে পারেনি। অনি ফোন সাইলেন্ট করে ক্লাস করা শুরু করলো। শেষ ক্লাস গালিবের। গালিব ক্লাসে এসে পড়ানো শুরু করলো। আজ গালিব আগের মতো গম্ভীর না, আজ মন ফুরফুরা হাসি খুশি। আর মেয়েরা গালিবের এই লুক দেখে আবার ক্লাস খেয়ে বসে। ক্লাস শেষ করে গালিব রুম থেকে বের হয়ে যায়। তার পিছু পিছু কয়েকটা মেয়ে গিয়ে বলে, গার্লস গ্রুপ, স্যার একটা কথা ছিল। গালিব, হ্যাঁ বলো। গার্লস গ্রুপ, স্যার আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? গালিব, না গার্লফ্রেন্ড নেই। মেয়েরা এই কথা শুনে খুব খুশি হয়ে যায়। গালিব, গার্লফ্রেন্ড নেই, তবে ছোট একটা বউ আছে আমার। গার্লস গ্রুপ, কিন্তু আপনার পরিচয়ের ওইখানে তো সিঙ্গেল দেয়া আছে। গালিব, এইটা আপডেট করা হয়নি। গালিব চলে গেল। মেয়েরা মন খারাপ করে চলে গেল। দূর থেকে অনির সবটা শুনেছে। তাই এই কথার গুল তুবাকে মেসেজ দিয়ে বলল, ফোন করেছিল কিন্তু ফোন তুলেনি। গালিব বাড়ি এসে দেখে তুবার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। অনেক জ্বর। গালিব, একটা বার ফোন করা যেত না আমাকে, আমি চলে আসতাম। তুবা, একটু আগেই এসেছে তাই ফোন করিনি। গালিব ডক্টরকে ফোন করে আসতে বলল। ডক্টর এসে তুবাকে চেক করে গালিবকে বাইরে ডেকে নিয়ে গেল। ডক্টর, আপনারা প্রথম ইন্টিমেট হয়েছিলেন আমার মনে হয়।
গালিব, জি ডক্টর। ডক্টর, উনার ফার্স্ট টাইম হওয়াতে একটু জ্বর এসেছে ব্যথার কারণে। আমি ঔষধ লিখে দিচ্ছি, এগুলো খেলে রাতের মধ্যেও জ্বর কমে যাবে। ডক্টর ঔষধ লিখে দিয়ে চলে গেল। গালিব গিয়ে ঔষধ নিয়ে এসে তুবাকে খাইয়ে দিল। গালিব তুবার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তুবা, আপনি অনেক পচা। গালিব, কেন সুইটহার্ট, আমি কি করলাম? তুবা, কি করেননি সেটা বলেন। আমাকে ব্যথা দিয়েছেন, কষ্ট দিয়েছেন। গালিব, কে যেন বলেছিল আমি আনরোমান্টিক? ভ্রু নাচিয়ে বলল। তুবা, আপনি তাহলে সব শুনেছিলেন? গালিব, জি ম্যাডাম, সব শুনেছি, কিন্তু পারমিশন ছিল না বিধায় আপনি সেদিন বেঁচে গেছেন। আপনার প্রতিটা লুক আমাকে প্রতিবার নতুন করে পাগল করে তোলে। নিজেকে কত কষ্ট সামলাতে হয় জানেন? তুবা, কেন কষ্ট হয়? কোথাও কষ্ট হয়? গালিব তুবার হাত নিজের বুকে রেখে বলে, এখানে কষ্ট হয় বিবিজান। নীলা ফোন করেছে। গালিব উঠে চলে গেল কথা বলতে। নীলা, কেমন আছে তুবা এখন? গালিব, জ্বর এসেছে, ঔষধ খাইয়ে দিয়েছি, এখন ঠিক আছে। নীলা, ভাই নিজেকে কন্ট্রোল করিস একটু প্লিজ। গালিব, এই তোর সমস্যা কি বলতো? সেদিন বললি নিজের করে নে, আর এখন যখন নিজের করে নিলাম তখন বলছিস কন্ট্রোল করতে। পারবো না আমি। তোর বোনকে সামলাতে হবে আমাকে। গালিব ফোন কেটে দিল। গালিব যতই মুখে বলুক কিন্তু সে নিজেও চাইছে না আর তার ছোট বউটাকে এতটা কষ্ট দিতে। তুবা ফোনে অনির মেসেজ দেখে হাসতে হাসতে শেষ। সেই সময় গালিব ভেতরে ঢুকে। গালিব, কি দেখে এভাবে হাসছো? তুবা, স্যার আপনার নাকি ছোট একটা বউ আছে শুনলাম। গালিব, তোমাকে এই সব কে বলল? তুবা, কে আবার? আমার ননদিনী। গালিব তুবাকে বলে, আমার বউ আর ছোট নেই, এখন সে বড় হয়ে গেছে। তোমার শরীর এখন কেমন লাগছে? তুবা, এখন একটু ভালো লাগছে। গালিব, ঘুরতে যাবে আমার সাথে? বিয়ের পরে তো আমরা এখন একসাথে ঘুরতে বের হইনি। তুবা, আজ না, অন্য দিন বের হই। গালিব, ওকে, তোমার ইচ্ছা। গালিব কাউকে কিছু একটা মেসেজ দিল, দিয়ে তুবার সাথে আবার গল্প করতে বসে গেল। 1 ঘন্টা পরে কেউ কলিং বেল বাজালো। গালিব গিয়ে খুলে দিয়ে আসলো। দুইজন তুবার রুমে গিয়েছে। তুবা গালিবের সাথে পাশের জনকে দেখে চোখ মুখ অন্ধকার করে দিল। মনি, কেমন আছেন ভাবি? আমি মনি, গালিব ভাইয়ার ফুফুর মেয়ে। কালকে তো আপনার সাথে কথাই হলো না। তুবা মন খারাপ করে, জি ভালো আছি। আপনি কেমন আছেন? মনি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাবি, এই নিন আমার বিয়ের কার্ড। প্রথম কার্ডটা ভাইয়ার আপনাকে দিলাম, কারণ আজ ভাইয়ার জন্য আমি আমার জীবন সঙ্গীকে পেয়েছি। তুবা গালিবের পাশে চেয়ে আছে। গালিব তুবার চোখের ভাষা বুঝতে পেরে একবার চোখ মারল তুবাকে। তুবা, আমি সব সময় শুধু ভুল বুঝে যাই আপনাকে। তুবার কেমন অনুশোচনা হচ্ছে। মনি, ভাবি আপনারা দুইজন কিন্তু অবশ্যই আসবেন। তুবা কার্ডটা নিয়ে খুলে দেখে আর মাত্র 3 দিন তারপরে বিয়ে। তুবা, বিয়ের তো আর বেশি দেরি নেই। এত তাড়াতাড়ি বিয়ে? মনি, আমার জামাইয়ের ছুটি নেই, সে আবার চলে যাবে, তাই তাড়াতাড়ি। আবার সামনে রোজা, আবার আর আম্মুর মন বদলানোর আগে বিয়ে সেরে নেয়াই ভালো। গালিব শুধু নীরব দর্শক। সে শুধু তুবাকে দেখছে। আর তুবা গল্পের মাঝে মাঝে গালিবকে দেখে লজ্জা পাচ্ছে। মনি বিদায় নিয়ে চলে গেল। গালিব তুবার কাছে এসে বলল, গালিব ম্যাডাম, এবার খুশি তো? আমি শুধুই আপনাকে ছাড়া আমার এই পৃথিবী অন্ধকার। তুবা গালিবের কাছে এসে গালিবকে জড়িয়ে ধরল। গালিব, সুইটহার্ট, এভাবে ধর না, আমার কেমন কেমন লাগছে। তুবা, কেমন লাগছে? গালিব, আদর আদর পাচ্ছে খুব। তুবা, যা দুষ্টু। তুবা ধাক্কা দিয়ে সরিয়ে দিতে যাচ্ছিল। গালিব সেই সুযোগ না দিয়ে তুবার ঠোঁটে ডুব দেয়। তুবা গালিবের বুকে কিল ঘুষি মারতে থাকে। গালিবের বিরক্ত লাগছে বলে তুবার হাত দুটো পিছনে করে ধরে রাখে। 15 মিনিট পরে ছেড়ে দেয়। তুবা জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। গালিব, বেবি সামথিং নিড, বলে তুবার কাছে যাচ্ছিল। তুবা নিচে নেমে দৌড় দেয়, পাশের রুমে গিয়ে দরজা আটকে দেয়। গালিব, দরজাটা খুলো সুইটহার্ট। তুবা, না, আমার ভয় করছে। গালিব, দরজা খুলো, আমি তোমার সাথে থাকলে তোমার ভয় লাগবে না। তুবা, আপনাকেই তো আমি ভয় পাচ্ছি। গালিব, আমাকে ভয় পেয়ে কি হবে সুইটহার্ট? আমার কাছে তো তোমাকে ধরা দিতেই হবে। তুবা, আমি জানিয়া আপনি এখন ওইসব। তুবা আর কিছু বলতে পারল না, দরজা খুলে গেল। তুবা, এই আপনি ভিতরে আসলেন কি করে? আমি তো দরজা লক করে দিয়েছিলাম। গালিব, সুইটহার্ট, এটা আমার বাড়ি, বাড়ির সব কিছুই আমার জানা।
তোমার মনের লক ভেঙে তোমার মনে ঢুকে পড়েছি আর সামান্য দরজা খুলতে পারবো না এটা কোনো কথা বললে তুমি? তুবা ভে করে কান্না শুরু করে দেয়। গালিব, বাবু, বাবু, সরি আমি জাস্ট মজা করছিলাম তোমার সাথে, আমি কিছু করব না এখন। চলো ঘুমাবো, আমার 2 দিন ঘুম হয়নি ঠিক মতো, চলো একসাথে ঘুমাবো। তুবাকে কোলে তুলে নিয়ে বেডরুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। তুবাও লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়ল। সন্ধ্যায় তুবার ঘুম ভেঙে যায় খিদে লাগাতে। গালিব তখনও ঘুমাচ্ছে। তুবা কিচেনে গিয়ে নুডলস রান্না করে সাথে কফি বানিয়ে উপরে যায়। তুবা, এই যে জামাই যান উঠুন। গালিবের কোনো নড়চড় নেই, তাই তুবা গালিবের দিকে একটু ঝুঁকে ডাকতে যাবে। গালিব টেনে নিয়ে বুকে নিয়ে নেয় তুবাকে। গালিব, এভাবে ডাকলে তো আমি কন্ট্রোললেস হয়ে যাব সুইটহার্ট। তুবা, অসভ্য মানুষ একটা, সব সময় ঠোঁট কাটা কথা বলে লজ্জা দেয়। খেয়ে নিন, আমার খুব খিদে পেয়েছে। দুইজন খাওয়া শুরু করে খাওয়ার মাঝে তুবা বলে, আমি কালকে কিভাবে কলেজে যাব এই দাগগুলো তো এখনো বোঝা যাচ্ছে। গালিব, আমার কাছে একটা আইডিয়া আছে, তাড়াতাড়ি খেয়ে নাও। খাওয়া শেষ করে তুবাকে একটা ওড়না দিয়ে হিজাবের মতো করে বেঁধে দিল। গালিব, বাহ বেশ সুন্দর লাগছে তবু, তুমি চাইলে এভাবে যেতে পারো, তোমার ইচ্ছা। তুবা, আপনার কি ভালো লেগেছে আমার এই লুকে? গালিব, তোমার সব লুকেই আমি তোমার উপরে ফিদা। আর হিজাব পরে চলাফেরা করলে তোমার সেফটি আর আমার জন্য ভালো, আমার বউয়ের চুল আর কেউ দেখতে পারবে না। তুবা, আচ্ছা সেটা না হয় পড়লাম, কিন্তু আমার যে হিজাব নেই। গালিব তুবার হাত ধরে নিচে নিয়ে যাচ্ছে। তুবা, আরে কোথায় নিয়ে যাচ্ছেন? গালিব, চুপ কথা বলো না, আমার সাথে চলো। গালিব শপিং মলে এসে গাড়ি দাঁড় করালো। দুইজন শপিং মলের ভিতরে গিয়ে প্রথমে কাপড় দেখতে ঢুকলো। গালিব, সুইটহার্ট তোমার যা মন চায় নিয়ে নাও। তুবা কিছু না বলে আঙুল ফুটাচ্ছে। গালিব বুঝিতে পারে তুবা নার্ভাস ফিল করছে, তাই গালিব দেখা শুরু করলো। একটা করে ড্রেস তুবার সামনে ধরছে আর এক জায়গায় রেখে দিচ্ছে। ওইগুলো রেখে জুতার সেক্টর এক গেল। এক জোড়া জুতা পছন্দ করে গালিব। সেলসম্যান তুবাকে জুতা পরিয়ে দিতে যাচ্ছিল। গালিব সেলসম্যানের থেকে জুতা নিয়ে নিজেই তুবাকে পরিয়ে দেয়। গালিব প্রতিটা জুতা পরিয়ে পরিয়ে দেখাচ্ছে যেটা যেটা তার চোখে ভালো লেগেছে সবগুলো নিয়ে নিয়েছে। তুবা, আপনি আমার পায়ে কেন হাত দিচ্ছেন? আমার তো পাপ হবে। গালিব, তোমার পুরোটাই আমার সম্পত্তি, সো আমার যেখানে খুশি আমি হাত দিতে পারি, এতে পাপের কিছু নেই। এখন হয়তো হাতে তুলে নিয়েছি, পরে হয়তো কাঁধে তুলে নিব। তুবা, নির্লজ্জ বেহা মানুষ একটা, যেখানে সেখানে পচা কথা বলা শুরু করে দেয়। জুতা দেখা শেষ করে এবার গালিব ওয়েস্টার্ন ড্রেসের দিকে গেল। তুবাকে কিছু টপস দেখালে তুবা বলে, আমি এগুলো নিব না। গালিব, কেন? তুবা, আমি আর এই ড্রেস পরতে চাই না তাই। আর হিজাবের সাথে ভালো লাগবে না এসব। গালিব, সুইটহার্ট এইগুলো তুমি বাসায় পরবে আমার সামনে, নট পাবলিক প্লেস। গালিব আর তুবা এবার হিজাব দেখতে গেল। প্রতিটা ড্রেসের সাথে ম্যাচিং করে একটা করে হিজাব দিতে বলল। তুবা, এত কিছু একদিন এনে আর কি খুব প্রয়োজন ছিল? গালিব, শুনেছিলাম বউরা স্বামীর টাকা পাইলে উড়ায়, কিন্তু আমার বউ তো উড়াচ্ছে না, তাই আমি তাকে হেল্প করছি। শপিং শেষ করে তুবার কপালে হাত, এক গাদা শপিং ব্যাগ। তুবা, এত সব কিছু কি শুধু আমার জন্য? গালিব, না, আমার আর একটা বউ আছে বাসায়, তার জন্য নিচ্ছি। তুবা এমন উত্তরে চুপ হয়ে যায়। শপিং শেষ করে বাড়ি এসে ডিনার শেষ করে তুবা রুমে আসে। গালিব বেডে শুয়ে তুবার জন্য অপেক্ষা করছে। গালিব, বেবি এত লেট করলে কেন? তুবা, দেখেন আপনি এখন দুষ্টুমি করলে আমি কিন্তু অন্য রুমে ঘুমাতে যাব। গালিব, এখনো তো কিছুই করলাম না, তাতেই হুমকি দেওয়া শুরু করে দিলে। গালিব তুবার কাছে আসছে আর তুবা পিছনে পিছাচ্ছে। তুবা দরজা খুলে দৌড় দিল। গালিব পিছন থেকে তুবাকে তুলে নেয়। তুবা, লজ্জা লাগে না আপনার এই সব করতে? গালিব, কাল রাতে তোমার লজ্জা লেগেছিল বাইবি। তুবা, ভয় করছে আপনার এই বেসামার ভালোবাসাগুলো। গালিব, ভয় পেলে আমার সাথে থাকবে কি করে? গালিব তুবাকে নিয়ে বেডে শুয়ে দিয়ে কিস করতে থাকে। তুবা সাড়া পাচ্ছিল না, তাই গালিব আরও ডিপলি কিস করা শুরু করে। এবার তুবা গালিবকে কিল খুশি মারা শুরু করে দেয়। গালিব তুবার হাত নিজের হাত দিয়ে চেপে ধরে হিসিয়ে বলে, গালিব, বেবি ডিস্টার্ব করো না। তুমি যত আমাকে ডিস্টার্ব করবে আমি ততই বেসামাল হয়ে যাব। তাই বলছি বানর ছানার মতো না লাফালাফি করে আমার সাথে কন্টিনিউ করো, কামন। গালিবের বেসামাল ভালোবাসা নিজেকে আর ধরে ধরে রাখতে না পেরে তুবা গালিবের ডাকে সাড়া দেয়।
গালিব বিজয়ের হাসি দিয়ে গভীর ভালোবাসায় ডুবে যায়। সকাল 8টা বাজে, গালিব ঘুম থেকে ওঠে। তুবা, আজ আপনি লেট করেছেন। গালিব, সারারাত বেডে পরিশ্রম করেছি তাই। তুবা, নির্লজ্জ বেহা মানুষ, সব সময় এই সব কথা লেগেই থাকে আপনার মুখে। তুবা বেড থেকে উঠে দাঁড়ায়, গালিবের একটা শার্ট পরে আছে সে। কাবাট থেকে কাপড় নিয়ে বাথরুমে পা বাড়ালে গালিব পিছন থেকে এসে কোলে তুলে নেয়। গালিব, সুইটহার্ট, বলেছিলাম না এখন থেকে একসাথে শাওয়ার নিব।